মুসলমান মিথ্যা কথা বলতে পারে? अरे भाई मुसलमान मिथ्या কথা বলতে পারে? झूठ बोल सकते हैं मुसलमान? नहीं। शराब पी सकते हैं? नहीं। दारू नहीं। सूद खा सकते हैं? नहीं। जिना कर सकते हैं? नहीं। नहीं। এবার বলেন তো মিথ্যা কথা বলতে পারে? মুসলমান মিথ্যা কথা বলতে পারে? এই জায়গায় আমার থেকে আপনারা অনেকে আছেন মুসলমান জবানদার। ফজর থেকে নিয়ে এখন বাজে আপনার 10:30 বাজতে চলেছে মুসলমান। এখানে যতগুলো মানুষ আছেন আমার থেকে আপনারা অনেক আল্লাহ ওয়ালা মুসলমান জবাব দেন। বুকে হাত দিয়ে একটা মানুষ বাদ দিয়ে হাত খাড়া করে বলবেন আমি একটাও কথা মিথ্যা বলিনি সারা দিন। আছে কেউ? জি নাই। মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান দারু খায়, মুসলমান জিনা করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি কাশীপুর গ্রামে যদি বলেন একটা ছেলে বের করে দেন যে দারু খায় না আছে না এরকম, ও ভাই বলিয়ে হয় কি নাই? তাহলে ও মুসলমানের বাচ্চা হলো কি না? তাহলে মুসলমান জবান দেন। আপনার বাড়িতে দারু ঘর বেরিয়েছে, আপনার গ্রামে যদি আপনি কয়েক বছরের মধ্যে কয়েকটা বিচার করলেন জিনায় পাকড়া গেছে, বলুন ঠিক না বেঠিক? তাহলে মুসলমান জিনা করতে পারে, দারু খেতে পারে, মিথ্যা কথা বলতে পারে, এরা সুদ খেতে পারে, কিন্তু ঈমানদার যারা হবে ওই ঈমানদার কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। কারণ যারা ঈমানদার হবে তারা তাকওয়াশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা শোনো, যারা ঈমানদার হবে রে ওরা আল্লাহকে ভয় করবে। কেমন? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার দরকার বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই বান্দা মরবে না যতক্ষণ ইসলাম কবুল না হয়, মুসলমান না হয়, মরবে না। জোরে বলুন নারে তাকবীর। খাবে গফলत में सोए हुए मोमिनों, ख्वाबे गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा? आँखों खोलो उठो याद रब को करो, आँखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा? क्यों अपने रब को जवानी में भूला गे तू, और ताकत के बोते पे भूला गे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा? जोरे बोलो नारे तकबीर। আল্লাহু আকবার। দুই হাত খাড়া করেন সবাই, দুই হাত খাড়া আল্লাহর ওয়াস্তে বলুন নারে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। এবার যতগুলো মানুষ আপনারা বসে আছেন মুসলমান জবাব দেন। আমরা কয়েক ঘন্টা আগে ইশারের নামাজ পড়লাম, বলুন ঠিক না বেঠিক? বুকে হাত দিয়ে বলুন তো ঈমানদারেরা, আমার ইশারের নামাজ কবুল হয়েছে কে বলতে পারবেন? একটা হাত খাড়া করেন। কার কার কবুল হয়েছে ইশারের নামাজ বলতে পারবেন কেউ? ইশারের নামাজ কার কবুল হয়েছে বলতে পারবেন? কবুল হুয়া হ্যায় বল सकते हैं? नहीं। শুধু মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুনেন, আবিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। ওরে আমার গোলামেরা শুনে নাও, বান্দা আমল করবা
আমল করবা। কি আমল? আমল হলো দুই প্রকার, একটা হলো ভালো আমল আর একটা হলো খারাপ আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শুনে নাও, বান্দা আমল করার পর আল্লাহর জাহান্নামে যাবে। মুসনাদে আহমদের রিওয়ায়াত দেখেন বান্দা, আজকে আপনি ইশারের নামাজ কবুল হয়েছে কিনা জানেন না, আমিও জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। ওরে বান্দারা, তোমরা ইবাদত করতেই থাকবা, ইবাদত করতেই থাকো, আমার রহমতে থেকে তোমরা নিরাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বুঝায় আপনাকে বলতে চায় মুসলমান, মুসনাদে আহমদের রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত হাদিসটা, বনি ইসরাইলের জামানায় একজন আল্লাহ ওয়ালা মানুষ ছিল। আপনার এশারের নামাজ কবুল হয়েছে কিনা আপনি জানেন না, কিন্তু ওই বান্দার 60 বছরের ইবাদত আল্লাহ কবুল করেছিলেন। কয় বছর বললাম? জোরে বলেন, কয় বছর? 60 বছরের ইবাদত আল্লাহ কবুল করেছিলেন। কেমন কবুল? সেকেন্ডে 60 বছরে যতগুলো সেকেন্ড হবে, প্রতিটা সেকেন্ডে আল্লাহ তার ইবাদত কবুল করেছিলেন। কিন্তু শুনেন, যতই ইবাদত করুক না কেন, মানুষের খারাপ আমলের কারণে ভালো আমল মুছে যায়। এই হাদিস দ্বারা বোঝা যাবে বন্ধু শুনে নেন, ওই বান্দা করলো কি, গভীর জঙ্গলে তিনি ইবাদত করতে করতে তার খাদিমা, যে খাদিমা তাকে রান্না বান্না করে খাওয়াতেন, ওই খাদিমার সঙ্গে টানা 6 দিন জিনা করেছে। কই দিন বললাম জোরে বলেন? বান্দা যখন 6 দিন জিনা করেছে, ওই বান্দার মাথা পাগল, আখারে আমি তো পাপ করে নিলাম, আমি তো জিনা করে নিয়েছি, আখারে আমার কি হবে, এখন তো আমাকে জাহান্নামে যেতে হবে। ওই বান্দা করলো কি, বান্দা ওই বান্দা চিন্তা করলো চল 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 মসজিদে যাব। মসজিদে যাবার পর ওই বান্দা আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাবুদ আমি জিনা করেছি, আল্লাহ মাবুদ রে আমাকে তুমি ক্ষমা করে দাও। ওই বান্দা যেইভাবে দোয়া করতে আছে, ও ঝড় নয়নে টস টস করে চোখের পানি ভাসাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন। রিওয়ায়াতে লিখেছেন রাবি নিজেই বলছে, ওই বান্দা 3 দিন 2 রাত না খেয়ে আল্লাহর ইবাদত করতেছে। ওয়া ফি রিওয়ায়াতিন 4 দিন 3 রাত ওই বান্দা না খেয়ে আছে। বন্ধুরে, যখন তিনি ইবাদত করতে আছে, আজকে কাশীপাড়া ও মানুষেরা শুনে নেন, ওই বান্দা জোহরের নামাজের সময় এক মসজিদে যাবার পর তিনি ইবাদত করতেছেন, কান্না করতেছে। হঠাৎ ওই মসজিদের একজন খাদিম তাকে বলছেন, আহারে এই মানুষটাকে দেখে বিশাল বড় অসহায় মনে হয়, এই মানুষটা কতদিন ধরে না খেয়ে আছে, চিন্তায় পড়ে গেলেন। ওই বান্দাটা করলেন কি, 2টা রুটি ওই আন্দার আল্লাহ ওয়ালার হাতে দান করলেন। সেই বান্দা এমন পাপ করেছে, পাপের কারণে বান্দা পাগলের মতো হয়ে গেছে। আখারে কি করা যাবে? যখন 3 দিন তখন হাতে খাবার পেল, 3 দিন ধরে যে ক্ষুধার্ত আছে বান্দা, এখন স্মরণ করেছে আগারে আমি ক্ষুধার্ত ছিলাম। বান্দা রুটিটা রুমালে রেখে দিয়ে সুন্নাত মোতাবেক তিনি হাত ধুতে করতে গেলেন। হাত ধুয়ে এসে আবার রুটি খাবে। যখন রুটিটা ছিঁড়তে যাবে, মুখে দিবে, ডান পাশে একজন আল্লাহর গোলাম চিৎকার করতেছে, আল্লাহ মাবুদ রে আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি, আল্লাহ মাবুদ তুমি রিজিকের ওয়াদা করেছো, মাবুদ রে আমার তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। এই বান্দা মনে করলো গরিব, আমার
দুটা রুটি আল্লাহ তরফ থেকে দিয়েছে মাবুদ ওই একটা রুটি ওই বান্দাকে দিয়ে দিলেন এই বান্দা দ্বিতীয় রুটি যখন খাবে আবার ছিঁড়ে মুখে যখন দিতে যাবে হঠাৎ তার বাম পাশে একজন আল্লাহর বান্দা বলছেন মাবুদ তুমি ওয়াদা করেছো মাবুদ রে তোমাকে যারা ভয় করে দুনিয়া করবে আল্লাহ তুমি বলেছো তার রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহর তরফ থেকে করে দিও দলিল কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে বলতেছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব যারা পৃথিবীর জমিনে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাদের রিজিক কোন জায়গা থেকে দিবে লা ইয়াহতাসিব বান্দার পরিকল্পনার বাইরে জোরে বলুন নারে তাকবীর ও আমি তো কয়েকদিন ধরে না খেয়ে আছি আল্লাহ আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও ওই বান্দার কথা এই বান্দা শোনার পরে উনি চিন্তা করে আল্লাহ হয়তো আমার মুখে দানা দেওয়ার মতো তৌফিক দেয়নি দ্বিতীয় রুটিটা ওই বাম আদমির কাছে দিয়ে দিলেন ওই বান্দা কয়েক মিনিটের ব্যবধান কয়েক মিনিটের মধ্যে ওই আল্লাহ ওয়ালার ইন্তেকাল হয়ে যায় তিনি মরে যান